খালি পাড়া বড় করতে থাক থাক জানো না তুমি জানো না মাইয়া আইলে তোমারে কি করবা তুমি জানো না তোমার মাইয়ারে আমার চাই কাবুল শেখের লগে যদি তোমার মাইয়ার শাদি দিতে পারো আমার লগে পারবা না কেন আয় দিদি আম্মু আম্মু তোমার এই অবস্থা কেডা করলো আম্মু এই হারামজাদা এও বুঝলি আমার সাধু বাপ আর সাধু কন্যা কি সাধু কাম খান কই রইছে আপনি নাগালের বাইরে চিরকালের লিকাতারে পাঠাইতে পারছি এখন লড়াই আপনার লগে আমার মাইয়া আপনি আজ থেকে আপনি এই বাসায় থাকতে পারবেন না কিছু চাই না কিছু চাই না কিছু চাই না আপনার লিগা আমার সংসারটা নষ্ট হইছে আপনার লিগা আমার মাইয়াটা নষ্ট হইছে কি খবর হাত করেন কেন কি হাত করেন আপনি আমি ডরাই আপনার হাতের আমি ডরাই রাখি আপনি আমার বাসায় আর থাকতে পারবেন না দাদা উঠো দাদা উঠে পড়ো নরকের কীট কোথাকার যে মানুষটা এতদিন তোমারে খাওয়াইলো পড়াইলো তারে তুমি বাসা থেকে বাইর কইরা দিতে চাও সফর আমারে কি কইলো আমারে ওই দুর্বৃত্তরে এতখানি কেন মর্যাদা দিতেছো তুমি সেই মানুষ আমার বাপ হইতে পারে কিন্তু আমার নিকটে তার মূল্য এক কানা করিও না দাদা আমরা যদি কতক বাসায় না থাকি তাইলে তো সে এমনি এমনি সেই বাসাখান দখল করে নেব আরগিস শেষ করো তাই করো জব্বর আলী মনে রেখো আজ থেকে তোমারে আমি আর আব্বা কইয়া ডাকতে পারো না এমন ফান্দে পড়বি তা তুই তোমার মায়ে হইয়া যে প্রত্যেক পদে আমারে ফান্দে পড়তে হইব সে আলুই আমার কোনো সন্দেহ নাই জব্বর আলী তাই নার্গিসে লাগে লড়াই করার লিখা তুমি তো ইয়ার তো জব্বর আলী বলুন তাহলে কি বলবেন না বলছিলাম যে আমি সত্যি অতটা তলিয়ে এতদিন ভেবে দেখিনি দেখুন যেহেতু আপনাদের বাড়িতে আমার মেয়ের বিয়ে দিয়েছি তাই হিসেব মতো আপনারা আমার কুটুম তা কুটুম বাড়িতে এসে থাকবে দু একদিনের জন্য এতে কারোর কিছু বলার নেই কিন্তু যদি দিনের পর দিন থাকতে শুরু করে তাহলে তো 5 জনে 5 কথা বলবেই আগামী মাসের 1 তারিখে আমরা শিফট করে যাব সরি কষ্ট করে আপনাকে এই কথাটা বলতে হলো এই জন্য আমার খুব খারাপ লাগছে বলছিলাম যে ও মাসের 1 তো অনেক দেরি আসলে মানে আমার এই দুটো ঘর একটু একটু অন্য কাজে ব্যবহার করার আছে আমরা কাল পরশুই দাঁড়াও ঠাকুরপো দাদা আমি জানি না আমাদের প্রতি তোমার এত আন্তরিকতা একদিনে হঠাৎ করে কি করে উধাও হয়ে গেল তবে একটা কথা বাবার এই বাড়িতে তোমার যতখানি অধিকার আছে আমার কিন্তু তার চেয়ে কোনো অংশে কম নেই কাজে আমি যদি চাই আমিও কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে পারি আপনি নিশ্চিন্ত থাকুন দেববাবু আপনি যা বলেছেন সেই মতোই কাজ হবে একটা কথা দাদা আমরা যে বাড়িতে উঠবো শুনেছি সেটা বুঝতে পারি এবং আমার মনে হয় তোমার মেয়ে সেই বাড়িতে গিয়ে থাকতে পারবে না তাই তোমার মেয়েকে আমাদের কাছে পাঠানোর ভাবনা চিন্তা তোমরা যেন এখনই না করো এখন পাঠানো তো পরের কথা আদৌ মেয়েকে পাঠাবো কিনা সেটা আমাকে ভেবে দেখতে হবে আজ তাহলে আসি পারলে আজই ছেড়ে দিতাম খুব চেষ্টা করছি যাতে কাল পরশুর মধ্যে বাড়িটা ছেড়ে দিতে পারি